আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আমরা সকলে একবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা তার বান্দাদের পরবর্তী জীবন কেমন হবে ওই অবস্থা নিয়ে আলোচনা করেছেন। একটা সময় আমরা আলমে আরওয়াহের মধ্যে ছিলাম, তার কিছুদিন পরে মায়ের গর্ভে আসলাম, অল্প কিছুদিন পরেই আমরা পৃথিবীর মধ্যে আসলাম। এই পৃথিবীর মধ্যে আমাদের কারো বয়স 50, 70, 100, আবার কিছু কিছু মানুষ কেবলমাত্র মারা যায়। যারা পৃথিবীর মধ্যে সময় পেল, হায়াত নিয়ে, আল্লাহর রিজিক নিয়ে পৃথিবীর মধ্যে যারা বেঁচে ছিল, সময়টা তারা কিভাবে কাটিয়েছে। কিছু কিছু মানুষকে আল্লাহ তাআলা শক্তি দিয়েছেন, কিছু কিছু মানুষকে টাকা পয়সা দিয়েছেন, কিছু কিছু মানুষকে ক্ষমতা দিয়েছেন, সম্পদ দিয়েছেন, কিছু কিছু মানুষকে আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছেন, সম্মান বাড়িয়েছেন। এই যে সময়ের মধ্যে আল্লাহর পক্ষ থেকে এতগুলি নিয়ামত, আবার কিছু কিছু মানুষকে দারিদ্রতা নামক নিয়ামতও দিয়েছেন। যদিও দারিদ্রতা আমাদের কাছে মনে হয় আল্লাহর পক্ষ থেকে কেমন যেন, অন্যান্য মানুষরা রিজিক পেল, আমি পেলাম না। বাস্তবিক পক্ষে যাদেরকে রিজিক কম দেওয়া হয়, আল্লাহর পক্ষ থেকে তাদের রিজিকটা বেশি থাকে। কিভাবে থাকে? যারা পৃথিবীর মধ্যে টাকা পয়সা অর্থ সম্পদ পেয়েছে, তারা তো পৃথিবীর মধ্যে পেয়েই গেল। যারা দুনিয়ার মধ্যে পায় নাই, তাদের জন্য আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, হাসরের ময়দানে বান্দা যখন বিপদে পড়ে যাবে, আল্লাহ তখন বলবেন, ওই যে দুনিয়ার মধ্যে কম দিয়েছিলাম, নাও এখন এটা পরিপূর্ণ করো। সুবহানাল্লাহ। তো এই পৃথিবীর মধ্যে আল্লাহর পক্ষ থেকে রিজিক নিয়ে কে কিভাবে দুনিয়াটা কাটিয়েছে, কে কোন প্রয়োজনে তার রিজিকটা ব্যবহার করেছে, আল্লাহ তাআলা বলছেন, নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আমি তোমাদের কাছ থেকে পরীক্ষা নেব। তো তোমাদেরকে যে রিজিক দিয়েছি, তোমরা মনে করেছো এগুলি তোমরা নিজেরা প্রাপ্ত হয়েছো, নিজেরা নিজেদের অর্জনের মাধ্যমে এগুলি তোমরা তৈরি করে নিয়েছো? আল্লাহ বলছেন, না, কোশ্চিন কালও নয়, আমি নিজে ইচ্ছা করে দিয়েছি। আজকে আমি আর আপনি বলতেছি, আমি তো ব্যবসা করে এত টাকার মালিক হলাম। আমার মতো আপনার মতো তো কত মানুষ ব্যবসা করতে যায়, তারা তো লস খেয়ে যাচ্ছে। লাভ লসের হিসাবটা এটা আসমান থেকে নাজিল হয়। আপনাকে দিয়েছেন আল্লাহ তাআলা অনুগ্রহ করে, আর আমাকে দেয় নাই, এটাও আল্লাহর পক্ষ থেকে একটা অনুগ্রহ। আল্লাহ বলছেন, নাবতালিহি, আমি পরীক্ষা করব তোমাকে যা দিয়েছিলাম ওটা নিয়ে তোমরা কিভাবে কাটিয়েছো, কেমন করেছো, কোন জায়গায় তোমরা ব্যবহার করেছো। এটার জন্য তোমরা দুনিয়া থেকে বিদায় নিবে। পরবর্তী জীবন তোমাদের যেখান থেকে শুরু হবে, মূলত তোমাদের জীবন ওটা থেকেই শুরু হবে। মাঝখানে দুনিয়ার মধ্যে যে সময়টা কাটাচ্ছ, এটা তো শুধুমাত্র একটা সময়। কি করেছো এটার ওপর নির্ধারণ করব আমি, যে আসলে তুমি আমার প্রকৃতপক্ষে শুকরকারী বান্দা কিনা, এটা আমি যাচাই করব। অল্প সময়ের মধ্যে তুমি যদি আমার শুকরিয়া আদায় করতে পারো, আমি রব মনে করব যে তুমি অনন্তকাল আমার শুকরিয়া আদায় করতে পারবে। আর ছোট্ট সময় পাওয়ার পরে যদি আমার শুকরিয়া আদায় না করো, আমি এটাই বুঝাবো মানুষকে, তুমি আমার শুকরিয়া অনন্ত সময়ও যদি তোমাকে দেওয়া হয়, তুমি আমার শুকরিয়া আদায় করবা না। এখন আমার আর আপনার মাঝে প্রশ্ন হতে পারে, তাহলে দুনিয়ার মধ্যে আসার কি প্রয়োজন ছিল? আল্লাহ তাআলা তো সব কিছু করতেই পারে। মানুষ বানানোর পরে কিছু মানুষকে জান্নাতে, কিছু মানুষকে জাহান্নামে পাঠিয়ে দিল। আল্লাহ তাআলা তো জানে যে আব্দুল গাফফার কতটুকু ইবাদত করবে, আল্লাহ জানে অমুক ব্যক্তিরা কতটুকু ইবাদত করবে। আল্লাহ ধরে ধরে জান্নাতে পাঠিয়ে দিলেন, ধরে ধরে জাহান্নামে পাঠিয়ে দিলেন। এটা আল্লাহ করলে কিন্তু পারতেন, কিন্তু এটা করেন নাই। কারণ আমরা যদি প্রশ্ন করে বসি, আল্লাহ ওকে যে জান্নাতের মধ্যে দিলেন, যদি দুনিয়ার মধ্যে থাকতো তাহলে তো সে ইবাদত করতো না। আল্লাহ তাআলা এই কারণে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। হিসাব নেবেন। আল্লাহ বলছেন, দুনিয়ার মধ্যে যে সময়টা কাটাবা, ওই সময়টার ব্যাপারে আমি তোমার কাছ থেকে হিসাব নেব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাসরের ময়দান যেখান থেকে শুরু হবে, প্রাথমিক অবস্থায় কোনো বান্দা যদি বিপদ থেকে মুক্তি লাভ করতে পারে, তাহলে পরবর্তীতে যত বিপদ আসবে, ফুলসিরাতের পোল, হাসরের ময়দান, মিজানের পাল্লা, যতগুলি জায়গা আছে সব জায়গাগুলি আল্লাহ তাআলা সহজ করে দিবেন। আর যদি কোনো বান্দা কবরের প্রথম দাপে আটকায়া যায়,
বান্দা প্রত্যেকটা পদে পদে বিপদে পড়বে, ফুলসিরাতে বিপদে পড়বে, মিজানের পাল্লায় বিপদে পড়বে, জাহান্নামের সামনে চলে যাবে, বিপদে পড়বে। হাসরের ময়দানে যখন হিসাব নেওয়া হবে, বান্দা তখনও বিপদের মধ্যে পড়ে যাবে। বিশ্বনবী এই কারণে বলছেন, আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করো, আল্লাহুম্মা হাসিবিনি হিসাবান ইয়াসিরা। আয় আল্লাহ, দুনিয়ার মধ্যে তো বেশি ইবাদত করতে পারবো না, তুমি আমাদেরকে যে রিজিক দিয়েছো, রিজিকের সমতুল্য উদাহরণ দেওয়া যায় এমন ইবাদতও আমাদের থাকবে না, আপনি আমাদের হিসাবটা সহজ করে দেন। বিশ্বনবীর স্ত্রী জিজ্ঞাসা করলেন যে সহজ করার মানে কি? তখন বিশ্বনবী বললেন, আল্লাহ তাআলা যেন বিনা হিসাবে জান্নাত নসিব করে দেন। একটু আস্তে বলেন। আল্লাহ তাআলা যদি আমাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেয়, আমি বলি পৃথিবীর মধ্যে আজীবন আমি যদি গরিবের সবচাইতে নিচু স্তরেও যদি থাকি, প্রত্যেকটা মানুষের অপদস্থের পাত্র যদি আমি হয়ে যাই, প্রত্যেকটা মানুষের লাঞ্ছনার পাত্র যদি আমি হয়ে যাই, আল্লাহ যদি বিনিময়ে বলে তোকে জান্নাত দেব, পৃথিবীর সব অশান্তি, পৃথিবীর সমস্ত অপবাদ, পৃথিবীর সমস্ত লাঞ্ছনা আমি সহ্য করতে পারবো, আমার ভিতরে আশা থাকবে, যাই করি না কেন আমার রব আমার জন্য অপেক্ষা করছে, তিনি আমাকে জান্নাতের মধ্যে দিবেন। বলেন, আল্লাহ যদি কোনো বান্দাকে এই কথা বলেন, পৃথিবীর মধ্যে তার কোনো ভয় আছে? জোরে বলেন, কোনো ভয় নাই। যতদিন পৃথিবীর মধ্যে থাকবে ততদিন পর্যন্ত তার কলিজার মধ্যে একটা টান থাকবে, কখন আমার মৃত্যু হবে। মুমিনেরা তো সবসময় এটা বলে, মৃত্যু কেন হয় না? বিশ্বনবী বলছেন, মুমিন বান্দাদের জন্য মৃত্যুটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত, হাদিয়ার মতো। ব্যক্তিটা মৃত্যুবরণ করে না, আল্লাহর জান্নাতে যায় না, ব্যক্তিটার আফসোস থাকে, কেন আমার মৃত্যু হয় না? যদি মৃত্যুটা হয়ে যায়, আমি তো আমার রবের সাথে, আমার মালিকের সাথে আমার দিদার নসিব হয়ে যাবে। এটা মোমেনরা কল্পনা করে, মোমেনরা আল্লাহর কাছে সবসময় এই কথা বলে, মোমেনরা আল্লাহর কাছে সবসময় এই চাহিদাগুলি বলে, রব আমাকে দাও, তোমার কাছে কি আছে আমাকে দাও, আমি চাই, তোমার ভিক্ষুক, তোমার ঘরের ভিখারি আমি, তোমার দরজার ভিখারি আমি কাঙ্গাল তোমার রহমতের, আমি তোমার কুদরতে পায়ে পড়ে তোমার কাছে বলি, রব আমাকে দাও, জাহান্নামের কঠিন শাস্তি থেকে আমাকে মুক্তি করে দাও। এমন করে করে যখন বান্দারা আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ বলেন, বান্দারে আমার কাছে বলছোস, যা দিয়ে দিলাম, মাফ করে দিলাম, যা মাফ করে দিলাম, আমার জান্নাতে চলে যা। আমার ভাইয়েরা বিশ্বাস করেন, দুনিয়ার অল্প সময়টা যদি আল্লাহর জন্য না দিই, তাহলে পরবর্তী কঠিন অবস্থা, কঠিন ভয়াবহতা আমাদের জন্য সামনে অপেক্ষা করতেছে। দুনিয়ার সামান্য পেরেশানি আমরা এটা কাটায় উঠতে পারি না, টেনশন, একের পর এক চিন্তা, ছেলেকে চালাতে হবে, মেয়েকে চালাতে হবে, স্ত্রীকে চালাতে হবে, সমাজের লোকের সাথে চলতে হবে, যদি না হয় কত পেরেশানি, টাকা না থাকলে কত পেরেশানি, সামান্য পেরেশানি আমরা সহ্য করতে পারি না, সামান্য টেনশন সহ্য করতে পারি না। বলেন তো, হাসরের ময়দানে বিশ্বনবী যেখানে বলছেন নবীরা পর্যন্ত ভয়ে কাঁপতে থাকবে, ওই জায়গার মধ্যে আমার আর আপনার অবস্থাটা কেমন হবে, কি হবে? এই কারণে বিশ্বনবী বলছেন, আমার উম্মতেরা যখন সময় পাবা দোয়াটা পড়ো, আল্লাহুম্মা হাসিবিনি হিসাবান ইয়াসিরা, বারবার পড়তে থাকো, মন থেকে পড়তে থাকো। একবার যদি আল্লাহ কবুল করে নেয়, একটা দোয়ার বিনিময়ে আল্লাহর জান্নাতের মেহমান হওয়া তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। ইনশাল্লাহ এই দোয়াটা আমরা পড়তে পারবো তো ইনশাল্লাহ? এই দোয়াটা আমরা যারা পারি না শিখে নেব, আল্লাহুম্মা হাসিবিনি হিসাবান ইয়াসিরা। এই দোয়াটা আল্লাহর কাছে বলবেন, আল্লাহ দেখবেন আপনার জন্য হিসাবটা সহজ করে দিবে। যাক, দোয়া আজকে একটা শিক্ষা নিলাম, আজকে থেকে শুধুমাত্র এই দোয়ার উপরে আমল করব, যত সব অন্যায় কাজ করা যায় ইনশাল্লাহ আজকে থেকে করা শুরু করে দেব। কি কোন? ইনশাল্লাহ। দোয়া তো জান্নাতে যাওয়ার দোয়া শিক্ষা লাইছি, এবার যত অন্যায় কাজ করি কোনো সমস্যা তো আর হবে? কথা কয় না, বাকির আর মনে হয় হবে না। জান্নাতের চাবি তো পাইয়া গেছেন, দোয়া তো হুজুরে শিখাই দিছে না। যতদিন পর্যন্ত আপনার আমল নামায়, মনে রাখবেন,
দুইটা গোনা থেকে সব সময় বিরত থাকবেন। কয়টা গোনা? একটু জোরে বলেন, কয়টা গোনা? দুইটা গোনা থেকে যদি আপনি বিরত থাকতে পারেন, আপনি হাসরের ময়দানে কোনো না কোনোভাবে নবীর সুপারিশের মাধ্যমে, আলেম ওলামাদের সুপারিশের মাধ্যমে, সাহাবীদের সুপারিশের মাধ্যমে অথবা শহীদের সুপারিশের মাধ্যমে কোনো না কোনোভাবে আপনি জান্নাতের মধ্যে চলে যাবেন, যদি আপনার আমল নামায় দুইটা গোনা না থাকে। বলেন তো কয়টা গোনা? দুইটা গোনা। এই দুইটা গোনা যদি আল্লাহ তাআলা বান্দার আমল নামায় যদি না দেখে, বান্দা ঘুরতে ঘুরতে একেবারে হাসরের ময়দানের পিছনেও যদি থাকে, তাকে ঘুরাতে ঘুরাতে আল্লাহ তাআলা বিশ্বনবীর সামনে নিয়ে আসবেন। বিশ্বনবী যাতে তার ব্যাপারে সুপারিশ করেন, তখন আল্লাহ তাআলা তার রহিম নামটা ব্যবহার করবেন। তবে শর্ত, দুইটা গুনাহ থাকা যাবে না। এর মধ্যে একটা হচ্ছে বান্দার আমল নামায় শিরক গুনাহ থাকতে পারবে না। কি গুনাহ বলেন তো? শিরকি গুনাহ। এই শিরক গুনাহ এক নাম্বার। এই গুনাহ যদি আপনার আমল নামায় না থাকে, আল্লাহ তাআলা তখন বান্দাকে, ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, বান্দার আমল নামায় তো শিরক গুনাহ নাই। তখন ফেরেশতারা বলবে যে নাই। তখন আল্লাহ বলবেন যে তার আমল নামার অবস্থা কি? বলবেন অতটা তো ভালো না, গুনাহ বেশি। তখন আল্লাহ বলবেন ঠিক আছে, এবার তাকায় দেখ বান্দার কোনো হক আছে কিনা। যখন তাকায় দেখবে যে বান্দারও কোনো হক নাই, তখন আল্লাহ বলবেন যা তাকে মাফ করে দে, জান্নাতের মধ্যে পাঠায় দে। কয়টা গুনাহ থাকা যাবে না? দুইটা গুনাহ থাকা যাবে না। এক নাম্বার শিরকি, দুই নাম্বার বান্দার হক। কি? বান্দার হক। এই দুইটা গুনাহ যদি আপনার আমল নামায় না থাকে, আপনি কোনো না কোনোভাবে জান্নাতের মধ্যে চলে যাবেন। যেই কোনো মাধ্যম হোক, আপনি জান্নাতের মধ্যে চলে যেতে পারবেন। আর যদি আপনার আমল নামায় এই দুইটা গুনাহ থাকে, দুইটা থেকে অথবা একটা, আপনার আমল যদি অনেক বেশিও হয়, তাহাজ্জুদ পড়তে পড়তে যদি কপালের মধ্যে দাগ ফালায়া দেন, মানুষকে টাকা পয়সা দান করতে করতে শুধু এলাকার না পুরা দেশের সবাই জানে আপনি দানবীর, কোনো কাম হবে? এক পয়সার কাম হবে? হবে না। কিছু কিছু মানুষ জান্নাতের সার্টিফিকেট পেয়ে তারা জান্নাতের মধ্যে হাঁটা শুরু করবে। সামনে যায় তখন বলবে ভাই আপনি কোথায় যান? আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিছে, জান্নাতে যাচ্ছি। তখন ওই বান্দা বলবে জান্নাতে যাচ্ছেন? দুনিয়ার মধ্যে যে আমার কাছ থেকে 500 টাকা নিয়েছিলেন ওটা দিতেন না? তখন বলবে আরে টাকা কোথায় পাবো, আগে জান্নাতের মধ্যে যাই আলোই, পরে তোর লগে একটা হিসাব নিকাশ করমুনে। দুনিয়ার মধ্যে যে বাটফারি করে গেছেন, জান্নাতে গেলে আর আপনি আইবেন? কয়েকদিন আগে কথা বলতেছি কয়েকজনের সাথে, বলতেছি ভাই জান্নাতের মধ্যে যদি যান একটু দোয়া করে একটু গুনাহগারের কথাটা মনে রাখেন। তো পাশে আরেকজন বলতেছে যদি জান্নাতে যাইতে পারি আগে সর্বপ্রথম জান্নাতের দরজাটা লাগামু, যাতে করে আল্লাহর কোনোভাবে ডাক দিয়ে বাহির না করতে পারে। তখন ওই বান্দা ডাক দিয়ে বলবেন দুনিয়ার মধ্যে আমি কত কাকুতি মিনতি করছিলাম আপনার কাছে মনে আছে? তখন তো আপনি মায়া করেন নাই, তখন আপনি দয়া দেখান নাই, আমি কেন দয়া দেখাবো, দিয়ে যান। তখন বলবে টাকা তো নাই, সব বাহির করেন। তখন আল্লাহ আসমান থেকে ডাক দিয়ে বলবেন কিরে ওই জায়গার মধ্যে কি হয়েছে, জান্নাতে না যাওয়া শুরু করছিলি? আল্লাহ এতে কি জানি 500 টাকা যাইতেছে। তখন আল্লাহ বলবেন কে 500 টাকা কিসের জন্য যাইতেছে? তখন ওরে ডাক দিয়ে বলবেন কি ওরে তো জান্নাতের সার্টিফিকেট দিছিলাম, আটকাইছো কেন? আল্লাহ দুনিয়ার আমার 500 টাকা খাইয়ে গেছে তো। আল্লাহ বলবে এখন কি চাও? আমি 500 টাকা তার কাছ থেকে চাই। তখন বলবে দেও 500 টাকা। কয় নাই তো। কয় সওয়াব দাও তাইলে। 500 টাকার সওয়াব দেওয়া যাবে। আর একটু সামনে যায় আরেকজন ধরবে, ভাই কই যান? কয় জান্নাতে। কয় কেন? দুনিয়া থেকে আমার কাছ থেকে যে 100 টাকা খাইছিলেন মনে নাই, দিয়া যান। তখন আল্লাহ বলবে কি হয়েছে এই জায়গায়? বলবে আল্লাহ একই কারবার, আমার থেকে আবার 100 টাকা চাইতেছে। কয় কথা কও কিতা, সওয়াব দেও আগে। সওয়াব দিবে। একটু পর যাইতে 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 তখন দেখবে সওয়াব শেষ। এবার সামনে হাঁটা শুরু করবে, আরেকজন যায় বলবে ভাই মনে নাই আমার ক্ষেতের জায়গাটা যে খাইছিলেন, সওয়াবটা দিয়ে যাইতেন না? কার বেটা এটা তো দুনিয়ার মধ্যে, সেটা তো হাসরের ময়দান। কার এটার অপেক্ষায় দিয়েছিলাম, এর লাগে তো কিচ্ছু কই নাই, দিয়া যান। কই কিচ্ছু তো নাই। আল্লাহ তখন ডাক দিয়ে বলবেন কিরে এই জায়গায় কি হইতেছে? কয় আল্লাহ আমার তো সওয়াব নাই, হাতে জমিন চাইতেছে। কয় সওয়াব নাই? কয় না সওয়াব তো নাই। কয় বই রয়েছি কিতা, মাফ কি আসেনি? তোমার গোনাগুলা তারে দাও। নাউজুবিল্লাহ কয় না দি। তখন ওই বেচারার গোনাগুলা তাকে দিবে। ওই বেচারার মিজানের পাল্লার মধ্যে আমলগুলো আবার তোলা হবে। দেখছিল আগে গোনা বেশি, এখন থেকে সওয়াব বেশি। সুবহানাল্লাহ না কা? তখন আল্লাহ তাআলা বলবেন কি জান্নাতের সার্টিফিকেট নিয়ে হাঁটা শুরু করছিলা, কই তোমার জান্নাতে যাওয়ার সার্টিফিকেট কই, দেখাও।
তখন তাকায় দেখবে সোয়াব একটাও, যত আছে সব গুনাহ। তাহলে কয়টা গুনাহ রাখা যাবে না আমল নামায়? জোরে বলেন। দুইটা। এক নাম্বার, জোরে বলেন, এক নাম্বার। দুই নাম্বার বান্দার হক। কি? বান্দার হক। এই দুই গুনাহ বাদ দিয়া যত গুনাহ করতে পারেন করা যাবে তো ইনশাল্লাহ? না, এবার সতর্ক হয়ে গেছে, করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই দুই গুনাহ থেকে বিরত থাকার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা হাশরের ময়দানের অবস্থা ব্যাপারে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য আয়াত নাজিল করে তার বান্দা বান্দীদেরকে জানায় দিলেন, খবরদার, সতর্ক হয়ে যাও। হাশরের ময়দানটা দুনিয়ার মধ্যে যেমন চলাফেরা করেছে এমন হবে না। দুনিয়ার মধ্যে আজকে তুমি চাইলে তোমার টাকা দিয়ে ডানটাকে বাম বানাই দিছো, ভালোটাকে খারাপ বানাই দিছো। হয়তো তোমার সম্মানের কারণে তোমার ব্যাপারে কেউ কোনো কথাবার্তা বলে নাই। আজকে হাশরের ময়দানটা এমন হবে না তুমি যা খুশি তা করতে পারবে না। আল্লাহ তাআলা হাশরের ময়দানের মধ্যে গিয়ে সর্বপ্রথম তিনি একটি আয়াত তেলাওয়াত করবেন। ওই আয়াতটা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, লিল্লাহিল ওয়াহিদিল কহ্হার। হাশরের ময়দানে যিনি কহার হবেন তার নাম কি? চিৎকার দিয়ে বলেন, কে? আল্লাহ তাআলা হাশরের ময়দানের মধ্যে যখন আসবেন, সমস্ত মানুষ হাশরের ময়দানের মধ্যে ভয়ে কাঁপা শুরু করবে। না জানি আজকে কি হয়, আমল নামা কেমন জানি আমাদের হয়ে যায়। আমাদের আমল নামাটা ভালো, আমল নামাটা না জানি ছোট হয়ে যায়, কম হয়ে যায়। বদ আমলটা না জানি বেশি হয়ে যায়। বান্দা এমন চিন্তা ভাবনা যখন করা শুরু করবে, এই সময় আল্লাহ তাআলা এই আয়াতটা তখন তিনি বলবেন। হাশরের ময়দানের মানুষেরা যখন এই আয়াতটা শুনবেন, মানুষদের অবস্থাটা কেমন হবে একটু চিন্তা করেন, একটু বোঝেন। নবীদের অবস্থাটা এই আয়াতটা শোনার পরে তারা ভয়ে কাঁপতে থাকবে। কিছু কিছু নবীরা এই আয়াতটা শোনার পরে জমিনের মধ্যে পড়ে তারা গড়াগড়ি করা শুরু করে দিবে। আমার ভাইয়েরা, নবীদের অবস্থা যদি এমন হয়, এটা আমার বানানো কোনো কথা না, বিশ্ব নবীর হাদিস। নবীদের অবস্থা যদি এমন হয়ে যায়, চিন্তা করেন আমার আর আপনার অবস্থাটা কেমন হবে। আল্লাহ তাআলা ওই সময় বান্দাদের সামনে সিংহাসনের মধ্যে বসবেন। সিংহাসনের মধ্যে বসে বান্দাদেরকে ডাক দিবেন, ও বান্দারা সামনে আসো। দুনিয়ার মধ্যে তোমাদেরকে অনেক রিজিক দিয়েছিলাম, রিজিকটা কোন কাজে ব্যয় করেছো? সর্বপ্রথম আল্লাহ তাআলা গরিবদেরকে ডাক দিয়ে বলবেন, ও গরিব, তুমি এদিকে আসো, সামনে আসো। তোমাকে যে টাকা পয়সা দেই নাই, সম্পদ দেই নাই, সম্মান দেই নাই, কোনো কিছু দেই নাই, এটাও তো আমার পক্ষ থেকে একটা নিয়ামত ছিল। আজকে তুমি হিসাব দাও, তোমার রিজিক যে আমি কমায়া দিয়েছিলাম, কোনোদিন কি আমাকে গালমন্দ করেছো নাকি? কোনোদিন কি এমন কথা বলেছো নাকি আল্লাহ তাআলা সবাইকে দিল, আমাকে কি দেখে না? আল্লাহ কি আমাকে দেয় না? সবাই কি আল্লাহ তাআলা দান করে, আমাকে কেন দিল না? তোমার রিজিক কমায়া দেওয়ার কারণে কোনোদিন এমন কথা বলেছো নাকি? বান্দার আমল নামার গুলার মধ্যে আল্লাহ তাকাবেন। তাকায় কিছু কিছু বান্দাদের ব্যাপারে দেখবেন এই কথাগুলি লেখা আছে। আল্লাহ তখন বান্দাদেরকে ডাক দিয়ে বলবেন, ও বান্দা, দুনিয়ার মধ্যে কিছু আমি তোমাকে দেই নাই, আমি অপেক্ষায় ছিলাম যদি ধৈর্য ধারণ করে হাশরের ময়দানে আসতে পারতা, তোমার হাশরের ময়দানের যে কঠিন অবস্থা ছিল, ভয়াবহ ছিল, ওটা তোমার জন্য আমি সহজ করে দিতাম। যেহেতু দুনিয়ার মধ্যে ধৈর্য ধারণ করতে পারো নাই, আজকেও আমি আল্লাহ তাআলা তোমার বিপদের বেলায় তোমাকে কোনো সাহায্য করব না, তোমাকে সহজ করব না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তখন আরেকজনকে ডাক দিয়ে বলবেন, তোমার আমল নামার হিসাব দাও। বিশ্ব নবী বলেন, হাশরের ময়দানে যেই বান্দার আমল নামা নিয়ে আল্লাহ বলবেন, ও বান্দা, দুনিয়ার মধ্যে তুমি কেমন আমল করেছো, কেমন সেজদা দিয়েছো, একটু বলো। কোন বান্দাকে আল্লাহ তাআলা যদি তার বান্দার কাছ থেকে হিসাব নিতে চায়, ওই বান্দা কশিন কালো আল্লাহর কাছে হিসাব দিতে পারবে না। বান্দা যতই আমলের কথা বলুক, যত কথাই বলুক,
যত ইবাদতের কথাই বলুক না কেন, বান্দা মুক্তি পেতে পারবে না। এই কারণে বিশ্বনবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমার উম্মতেরা, দুনিয়ার মধ্যে যেমনই চলাফেরা করো না কেন, হাসরের ময়দানের কথা তুমি সব সময় মনে রাখার চেষ্টা করবা। হাসরের ময়দানের কথা মনে রেখে যদি দুনিয়ার মধ্যে তুমি চলাফেরা করো, হাসরের ময়দানে আল্লাহ যখন তোমার কাছ থেকে হিসাব নেবে, হিসাব নেওয়ার সময় যখন দেখবে তোমার আমল নামার মধ্যে দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় হাসরের ময়দানের ভয়াবহতা ছিল, আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে, হিসাব দেওয়া লাগবে, এমন চিন্তা ভাবনার ভয় যদি তোমাদের ভিতরে থাকে, আল্লাহ তাআলা তখন ওই বান্দাগুলির আমল নামার দিকে তাকায়া একটা সময় ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ও আমার ফেরেশতারা, হাসরের ময়দানের ভয় করেছিল, শয়তানের দোকায় পড়ে নিজের নফসের তাড়নায় না হয়ে গুনাহ করে ফেলেছে, তার আমল নামায় দুইটা গুনাহ নাই। এক নাম্বার হলো শিরকের গুনাহ নাই, দ্বিতীয়ত হলো বান্দার হক নাই। যেহেতু এই গুনাহগুলি নাই, ওই বান্দাটাকে আমি মাফ করে দিলাম, এই বান্দাটাকে সুসজ্জিত বানায়া সম্মানিত করে আমার জান্নাতের মেহমান বানায়া দাও। আমার ভাইয়ারা, বিশ্বনবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হাসরের ময়দানে সর্বপ্রথম আল্লাহ তাআলা বান্দাদের কাছ থেকে যেই হিসাবটুকু নিবেন, বান্দার কাছ থেকে আল্লাহ তাআলা প্রথমে চাইলে পারতেন হজের হিসাব নিতে, চাইলে পারতেন সৎকার হিসাব নিতে, চাইলে পারতেন তিনি জাকাতের হিসাব নিতে, চাইলে পারতেন বান্দা অপর বান্দার সাথে কেমন ব্যবহার করেছে ওই হিসাবগুলো নিতে। আল্লাহ তাআলা এমন হিসাবের কথা বলেন নাই, বিশ্বনবী এমন হিসাবের কথা বলেন নাই। বিশ্বনবী বলছেন, হাসরের ময়দানে আল্লাহ তাআলা সর্বপ্রথম বান্দার কাছ থেকে যেই হিসাবটুকু নিবেন, ওই হিসাবটা হলো নামাজ। নামাজ, দুনিয়ার মধ্যে বান্দাটা কেমন নামাজ পড়েছে, ওই বান্দার আমল নামা আল্লাহ যখন বান্দাকে ডাক দিবেন, বান্দাকে ডাক দিয়ে সর্বপ্রথম বান্দার কাছ থেকে জানতে চাইবেন, বান্দা তুমি আমার ব্যাপারে কতটুকু নামাজ পড়েছো, আমার হুকুমগুলি কতটুকু মেনেছো। কিছু কিছু বান্দার আমল নামায় দেখা যাবে নামাজের অভাব নাই, কিন্তু নামাজের নিচে শূন্য দেওয়া সওয়াব নাই। কিছু কিছু নামাজ এমন থাকবে তাহাজ্জুদ নামাজ লেখা, নিচে শূন্য দেওয়া। কিছু কিছু নামাজ এমন থাকবে ফরজ নামাজ পড়েছে, নিচে শূন্য দেওয়া। ওই বান্দা আল্লাহকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ, দুনিয়ার মধ্যে যদি আমি নামাজ নাই পড়তাম, তাহলে আমার আমল নামায় নামাজ লেখাটা কেন হলো? কিন্তু এটার নিচে তো শূন্য দেওয়ার, নামাজের বিপরীতে আমাকে কোনো সওয়াব দেওয়া হয় নাই। আল্লাহ তখন বান্দাকে ডাক দিয়ে বলবেন, ও বান্দা, দুনিয়ার মধ্যে আমি তোমাদেরকে বলেছিলাম নামাজ পড়ার জন্য, এই নামাজটা আমার জন্য পড়তে বলেছিলাম, মানুষকে দেখানোর জন্য নয়। তুমি তাহাজ্জুদ নামাজ পড়েছো, হয়তো দুনিয়ার কেহ দেখে নাই, ওই নামাজটা তুমি এই কারণে পড়েছো, নামাজ মানুষেরা যখন জানবে তখন তোমাকে নামাজি বলবে। তাহাজ্জুদ নামাজ পড়েছো এমন কথা বলবে, এমন কথা শোনার জন্যই তো তুমি তাহাজ্জুদ নামাজ পড়েছো, তোমাকে সওয়াব কেন দেওয়া হবে? ওই বান্দাটা তখন আল্লাহকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ, আমি তাহাজ্জুদ নামাজ যে পড়েছি কেউ তো দেখে নাই। তখন আল্লাহ তাআলা বান্দাকে ডাক দিয়ে বলবেন, ও বান্দা, তুমি অনেক চালাক ছিলা দুনিয়ার মধ্যে, এদিক দিয়ে তাহাজ্জুদ নামাজ পড়েছো, সকালবেলার দোকানের মধ্যে, যেই দোকানের মধ্যে মানুষ বেশি, ওই দোকানের মধ্যে যায় তুমি ইচ্ছা করে জুড়াইতেছো। লোকেরা জিজ্ঞাসা করে, ঘুমান কেন? রাত্রে তাহাজ্জুদ নাই মনে হয়। আল্লাহ তাআলা তখন বান্দাকে ডাক দিয়ে বলবেন, ও আমার বান্দা, তাহাজ্জুদ নামাজ তুমি পড়েছো এটা সত্যি কথা, কিন্তু তাহাজ্জুদ নামাজ আমাকে খুশি করার জন্য পড়ো নাই। যেই নামাজগুলির নিচে শূন্য দেওয়া আছে, ওই নামাজগুলি আমাকে রাজি খুশি করার জন্য তুমি পড়ো নাই, ওই নামাজগুলি মানুষকে খুশি করার জন্য করেছো। আল্লাহ তখন বলবেন, এই নামাজের কোনো সওয়াব দেওয়া হবে না, বরঞ্চ মানুষকে দেখায়া নামাজ পড়ার কারণে এটার জন্য আমার জাহান্নামের শাস্তি তোমার জন্য অপেক্ষা করতেছে। কারণ সেজদা একমাত্র বান্দারা কাকে দিবে? চিল্লান দিয়ে বলেন। যদি মানুষটা সেজদা আল্লাহর জন্য যায়, মনে মনে যদি রাখে, মানুষেরা আমাকে নামাজি বলবে, তার মানে তার নিয়তটা আল্লাহর জন্য না মানুষকে দেখানোর জন্য হয়। আমার ভাইরা, নামাজ যখন পড়বেন, হাসরের ময়দানে সর্বপ্রথম হিসাব হয়ে যাবে নামাজ।
নামাজের হিসাবে কোনো বান্দা যদি পার পেয়ে যায়, ওই বান্দার জন্য আল্লাহ তাআলা জান্নাতের দরজা খুলে দেয়। ওই বান্দা জান্নাতের মধ্যে যখন যায়, সমস্ত মানুষকে তার জান্নাতের সার্টিফিকেট দেখায়। মানুষেরা বলে, তুমি জান্নাতের মধ্যে কিভাবে যাচ্ছ? ওই বান্দা তখন ডাক দিয়ে বলবেন, আল্লাহ তাআলা শুধুমাত্র আমার কাছ থেকে নামাজের হিসাব নিয়েছেন, নামাজটা পরিপূর্ণ দেখেছেন। এর মধ্যে 2টা গুনাহ আমার আমল নামায় ছিল না। 1 নাম্বার শিরক, 2 নাম্বার বান্দার হক ছিল না। এই 2টা গুনাহ না থাকার কারণে, নামাজের হিসাবটা দেওয়ার কারণে আল্লাহ তাআলা আমাকে দয়া করে, মেহেরবানি করে আমাকে তার জান্নাতের মেহমান বানায়া দিয়েছে। এবার কিছু কিছু মানুষদেরকে বলা হবে, দুনিয়ার মধ্যে তোমরা সবাই নামাজ পড়েছো কিনা? তখন একজনকে না, সবাইকে জিজ্ঞাসা করা হবে। সবাই আওয়াজ দিয়ে বলবেন, আল্লাহ, দুনিয়ার মধ্যে যতদিন ছিলাম ততদিন তোমার হুকুম পালন করেছি, নামাজ পড়েছি, তোমার ইবাদত করেছি। আল্লাহ তখন ডাক দিয়ে বলবেন, দুনিয়ার মধ্যে যদি নামাজ পড়ে থাকো, দুনিয়ার মধ্যে যদি সেজদা দিয়ে থাকো, আজকে একটা সেজদা, একটা রুকু দিয়ে আমাকে দেখাও। আল্লাহ যখন এই কথা বলবেন, দুনিয়ার মধ্যে যারা প্রকৃতপক্ষের নামাজি, আমার ভাইয়েরা, মানুষকে দেখানোর জন্য যারা নামাজ পড়ে না, সিজনালি যারা মুসল্লি হয় না, কিছু কিছু মানুষ এমন হয়, রমজানের সময় মসজিদ ভর্তি মানুষ হয়ে যায়, রমজান শেষ, নামাজও শেষ। কিছুদিন আগে আবার এমন ছিল, প্রচণ্ড গরম, বাহিরে গরম, মসজিদে এসে তাকে নামাজ পড়তে আসছে, পুরা ভর্তি মসজিদ মুসল্লি, মাশাল্লাহ ভালো। এটা সিজনালি। আপনারা নামাজ পড়তে আসছেন, আমি এটা খারাপ বলতেছেন, আলহামদুলিল্লাহ। আমি মাঝে মাঝে দোয়া করি সারা বছর যেন আল্লাহ গরমটা দিয়ে রাখে, কারণ সারা বছর তো মুসল্লি থাকবে। আমার ভাইয়েরা, গরমের মধ্যে যেই কারণেই হোক, আপনি তো নামাজ পড়তে আসছেন, আপনাদের জন্য আমি দোয়া করি। এটাকে আমি খারাপভাবে বলছি না, খারাপভাবে নেওয়ার চেষ্টা করবেন না। আপনাদেরকে যে বিষয়টা আমি বুঝাতে চাই, কিছু কিছু মানুষ সিজনালি থাকবে, কোথায়ও যখন বেড়াতে যাবে, বেড়াতে গিয়ে 5 দিনের জন্য যদি বেড়াতে যায়, 5 ওয়াক্তের 1 ওয়াক্ত নামাজও পড়ে না। আগে যে ব্যক্তিটা মসজিদে মাগরিব নামাজ পড়তে যায়, তো না, হাতে আজকে বেড়াইতে যায়, মাগরিব পড়া 6 রাকাত তাওয়াবিন করে বাহির হয়। এটা কি বলেন আল্লাহকে দেখানোর জন্য নাকি মানুষকে? জোরে বলেন। আল্লাহকে যদি দেখানোর জন্য হতো, তাহলে সারা বছর অন্তত মাগরিব নামাজটা পড়তো। আমার ভাইয়েরা, এমন সিজনালি নামাজ যারা পড়ে,